তাহলে আজকে যে অধ্যায় বা যে সফটওয়্যার নিয়ে কাজ চলবে তার নাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এই অ্যাক্সেসটা হচ্ছে একটা ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ডাটাবেসটা কি? যেখানে ডাটা ইনপুট করা থাকে, অনেক ডাটা, হ্যাঁ, সংরক্ষণের জন্য, হ্যাঁ সংরক্ষণের জন্য, এবং ভবিষ্যতের যে ডাটাগুলো আমাদের দরকার সেটার জন্য সংরক্ষিত করা হয় ডাটাবেসটা। হ্যাঁ, এটা কিন্তু অনেক দামি একটা সফটওয়্যার অ্যাক্সেস, হ্যাঁ, এবং অনেক অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরো মাইএসকিউএল সার্ভার, ওরাকল সার্ভার বা ওরাকল সফটওয়্যার, হ্যাঁ, আরেকটা আছে, এগুলো সব কিন্তু হচ্ছে ডাটাবেসের। তার মধ্যে এটা হচ্ছে বেসিক। ডাটাবেসে যে কাজগুলো করা হবে প্রথমেই আমি বলি যে এখানে যেগুলো দেখতেছো এগুলা কিন্তু সবগুলোই টেমপ্লেট। এগুলাতে কাজ করতে গেলে এগুলাতে ডাউনলোড দিয়ে দিয়ে কাজ করতে হবে। সেদিন মনে হয় দেখছিলাম যে ডাউনলোড দিতে হবে, হ্যাঁ ডাউনলোড নিতে পারে নাই, এজন্য হয় নাই। তা আমরা কাজ করার জন্য প্রথমে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে শুরু করব। যেমন এখানে হলো ব্ল্যাঙ্ক ডাটাবেস, আর মাইক্রোসফট ওয়ার্ডে কি হয়, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, হ্যাঁ ডকুমেন্ট। তাহলে ব্ল্যাঙ্ক ডাটাবেস আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এখানে দেখো ফাইল নেম কি দেয়া আছে, ডাটাবেস 1। তারপর আমার কি এখানে কি ফোল্ডার আছে একটা নাকি? এই ফোল্ডারটা হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে কি? গন্তব্য। গন্তব্য কি? যে ফোল্ডারটা কোথায় যায় সেভ হবে সেটা। তা আমার এখানে দেওয়া আছে কি ডকুমেন্ট নাকি? ডকুমেন্ট, হ্যাঁ। তো এখানে আমরা ডাটাবেস 1 এর জায়গায় একটা নাম লিখতে পারি তো, হ্যাঁ নাম লিখতে পারি। কি নাম লিখবো? যে প্র্যাকটিস নামে আমরা এটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এটা কোথায় সেভ হবে? সিতে, সি ড্রাইভে, ইউজারে অলিউর রহমান, তারপরে ডকুমেন্টের মধ্যে এটা সেভ হবে। আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে দেখো প্র্যাকটিস নামে একটা ফাইল আমার আছে না? তাহলে আমি এটার নাম দিই প্র্যাকটিস 1 নাম দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু রিপ্লেস হবে না, হবে? রিপ্লেস হবে না। তো আমার এইটা কোথায় দেওয়া আছে দেখো, ডকুমেন্টের কথা বলছিলাম আমি এখানে, এই যে সেই দেখো ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যে এটা দেওয়া আছে। হ্যাঁ না, আমি বলছিলাম কি, আমি এটা প্র্যাকটিস নাম দিলাম না, মনে করো অন্য নাম দেই, ট্যাকটিস, হ্যাঁ নাকি? অথবা টিএসসি ট্যাকটিস দেয়া যায় না? ট্যাকটিস নামে দিয়ে আমি ওখানে ওকে করলাম। কি হলো যে ট্যাকটিস নামটা চলে আসলো। আসার পরে এটার কিন্তু ফাইল এক্সটেনশন নাম কি হবে? যেমন ওয়ার্ডে যদি কাজ করি তাহলে কি হবে, এই নামটার পরে ডিওসি ডক থাকে বা ডিওসিএস ডক এক্স থাকে না? আমি কোনটার কথা বলতেছি তোমরা কি বুঝছো কিনা আমি জানি না, আমি দেখাই দিচ্ছি। ফাইলটা এখানে নাই, ডাউনলোডে কি আছে? হ্যাঁ এই দেখো, এটা একটা ওয়ার্ড ফাইল না? এখানে ওয়ার্ড ফাইলের এক্সটেনশনটা কি দেওয়া আছে? আমি রাইট ক্লিক যদি করি, প্রপার্টিতে গেলাম, যাওয়ার পরে দেখো এখানে কি ডিওসি ডক দেওয়া আছে না? ডক ফাইল ডিওসি ডট, দেখো এখানে দেখো ডট ডিওসি ডক, তার মানে এখানে ডকুমেন্ট ফাইল। ডকুমেন্টের শুধু এইটুকু জায়গা ওরা নেয়, বাকিটা নেয় না। এই যেমন এই যে ডিওসি ডক, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি হলো, এটার কি হবে? এসিসি অ্যাক্সেস ডিবি ডাটাবেস। এ ডাবল সি তে কি হবে? অ্যাক্সেস, আর ডিবি তে ডাটাবেস। বুঝা গেছে? অ্যাক্সেস ডাটাবেস। তা আমি এটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেল। নাম কি? যে টেবিল নাম্বার, টেবিল 1 নামে একটা ডাটাবেস আমার তৈরি হয়ে গেল এখানে, ঠিক আছে? এখানে যে কাজটা আমি করব, কাজটা হচ্ছে যে ক্রিয়েটে যাওয়ার পরে টেবিল ডিজাইনে ক্লিক করব। টেবিল ডিজাইনে ক্লিক করলে আমার টেবিল ডিজাইন চলে আসলো নাকি? এটা কাটলাম, আমার টেবিল 2 হোক, অসুবিধা নাই। টেবিল ডিজাইন আসলো তো?
আসার পরে এখন আমি কি করব, দেখো এখানে আমি লিখতেছি প্রথমেই, ভালো করে লক্ষ্য করো, তার না বুঝবা না কিন্তু। এখানে লিখতেছি হচ্ছে RO রোল। মনে করো আমি কি করব, এখানে আমি করব হলো, তোমরা সব এসএসসি পরীক্ষা দিছো তো, এসএসসি একটা মার্কশিট বাই করব, মার্কশিট বাই করার পর টোটাল বাই করব, হ্যাঁ তার একটা টোটাল বাই করব, টোটাল বাই করার পরে তার একটা পার্সেন্টেজ বাই করার চেষ্টা করব। পার্সেন্টেজ কি বোঝো নাই, আমি দেখাচ্ছি, দেখো রোল নাম্বার, হ্যাঁ রোল নাম্বার দিলাম, ডাটা টাইপ কি হবে, রোল নাম্বার তো কি হয়, রোল নাম্বার তো অঙ্কে হয় নাকি, অঙ্কে হয় না, তাহলে এখানে কি টেক্সট দেওয়া আছে না, এখানে ক্লিক করে আমি নাম্বার দিয়ে দিব, নাম্বার মানে কি অঙ্ক নাকি, আচ্ছা টেক্সট মানে কি অঙ্ক না, লেখা, তাই না, লেখা। আচ্ছা আমি এখানে দিচ্ছি হচ্ছে নাম্বার 2 হচ্ছে নেম দিলাম, নেম দেওয়ার পরে এখানে কি দিব বলো তো, নট রেসপন্ডিং দেখাচ্ছে, ব্যাপার না, হ্যাঁ এখানে কি দিব আমি, টেক্সট দিব তো নাকি, টেক্সট হলো, এরপরে কি দিব, এরপরে আমি বেঙ্গলি মানে কি বাংলা না, বাংলা, আচ্ছা বাংলায় আমি কি দিব, নাম্বার দিব, নাম্বারে শুধু আমি এন চাপলেই নাম্বার চলে আসবে, টেক্সটে টি চাপলেই চলে আসবে। দেখি এখানে কি কি আছে, টেক্সট আছে, মেমো আছে, নাম্বার আছে, ডেট টাইম, কারেন্সি মানে কি, এখানে হলো মানি জাতীয় আর কি, কারেন্সি, হ্যাঁ কারেন্সিটা হচ্ছে কি টাকার মান, কি হ্যাঁ অর্থের মান, অর্থ তো বুঝো, অর্থ মানে কি টাকা না, অর্থের মানকে বলে হচ্ছে কারেন্সি। তো অর্থের মান বললাম আমি কেন, টাকা অর্থ, ডলারও তো অর্থ, ডলার অর্থ না, সৌদিতে কি ব্যবহার হয় রিয়াল, ওইটাও তো অর্থ। তো সবগুলোকে সামগ্রিকভাবে বুঝাতে গেলে কারেন্সি বললেই সবাই বুঝবে, যার যেটা যে দেশে যেটা চলে, এই দেশে তার টাকা চলে, ইন্ডিয়া চলে কি রুপি, যে দেশে, কিন্তু সবার অর্থ কিন্তু এক, কি কারেন্সি, এই হচ্ছে সেই কারেন্সি, বুঝা গেছে তাই না, মুদ্রা বা টাকা জাতীয় এরকম কিছু হবে। আচ্ছা কারেন্সি। অটো নাম্বারটা কি, যা দিবা সেটাই নিবে, অটো ভাবে নিয়ে নেবে সে, অটো নাম্বার। আচ্ছা তারপরে কি দিব আমি, ইএনজি ইংলিশও আমি নাম্বার দিলাম। তারপরে কি দিব, ইংলিশের পরে কি কি সাবজেক্ট আছে তোমাদের, ম্যাথ আছে না, ম্যাথ আছে, তারপর কি আছে, বায়োলজি আছে, বিআইও দিলাম, হ্যাঁ বায়োলজির পরে কি আছে, এটা আমি নাম্বার দিই, হ্যাঁ নাম্বারই তো হবে সব। তারপর হ্যাঁ তারপর কি ফিজিক্স না, PHY হবে না, ফিজিক্স নাম্বার দিলাম। এরপরে কি কেমিস্ট্রি, CEM দিলাম, হ্যাঁ আচ্ছা দিলাম। এরপরে কি আছে, ICT দিলাম, এটাও নাম্বার দিলাম, মনে করো। এরপরে কি আছে, আচ্ছা এই থাক, আমি বুঝানোর জন্য দিচ্ছি তো, থাক ঠিক আছে। তারপর দিলাম আমি ধরো টোটাল দিলাম, TOT এর টোটাল হবে না, টোটাল দিলাম, টোটাল হ্যাঁ কত নাম্বার দিলাম। তারপর দিলাম পার্সেন্টেজ দিলাম, PER পার্সেন্টেজ দিলাম, হ্যাঁ পার্সেন্টেজ কত পাচ্ছেন নাকি এরকম কিছু পার্সেন্টেজ দিলাম। আচ্ছা গেল। এরপরে আমি কি করব, এটাকে সেভ দিব, সেভ, এটাকে কি নামে সেভ দেব, মার্কশিট নামে সেভ দেই, MARKSHEET, মার্কশিট নামে সেভ দিলাম, মার্কশিট 1। স্যার ওখানে প্রথমে যে দুই লাইনটা আছে, রোল আর নাম্বার আর নেম, এর পাশে হলো মানে টেক্সট, ওইটাতে হলো যে আপনার হলো ফিল্ড ওটা হবে না, মানে ফিল্ড তো একটা হবে। আচ্ছা এখানে একটা জিনিস লিখছে যে ওকে, হ্যাঁ প্রথমেরটা রোল নাম্বারটা এমন একটা জিনিস, কারোর সাথে কারো কি রোল বনবে, সম্ভব না। কারোর সাথে কারো যদি রোল না বনে, তাহলে এখানে
সেই সিস্টেমটা করে দেওয়ার জন্য আমরা এখানে একটা অ্যাক্সেস প্রাইমারি কি ইউজ করতে পারি, এটাকে বলা হলো প্রাইমারি কি। প্রাইমারি কি এখানে আমি রাইট ক্লিক করলে এর উপর রাইট ক্লিক করি, এই অপশনটা আসবে, বুঝা গেছে? প্রাইমারি কিটা রাইট ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, তা আমি যদি এখন প্রাইমারি কি কিন্তু ডিজাইনেও আছে যে প্রাইমারি কি, বুঝতে পারছো? আমি যদি এখন রাইট ক্লিক করে দেই এর উপরে প্রাইমারি কি, রাইট ক্লিক, দেখো প্রাইমারি কি রোলটা হয়ে গেল। প্রাইমারি কি দেওয়ার অর্থটা কি? অর্থটা হচ্ছে সে নাম্বার নিবে, সে নাম্বার নিবে কিন্তু সেম নাম্বার নিবে না। তুমি যদি ভুল করে সেম নাম্বার দিয়ে দাও সে কিন্তু নিবে না, বুঝতে পারছি? তাহলে আমি রোলের জায়গায় আমি প্রাইমারি কিটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হতে পারে যে তুমি ইংলিশে 50 পাইছো, রনি ইংলিশে 50 পাইছে, এটা হতে পারে না? হতে পারে। কিন্তু তোমার রোল 50 ওর রোল 50, এটা হতে পারবে? এটা সম্ভব না কিন্তু, তাই না? সম্ভব না। তাহলে আমি রোলের জায়গায় দিয়ে দিলাম প্রাইমারি কি। প্রাইমারি কি, হ্যাঁ, প্রাইমারি কি মানে কি? প্রাথমিক চাবি, বাংলা অর্থ যেটা বোঝায় নাকি? আচ্ছা, এখানে একটা চাবি দিয়ে দিলাম, লক করে দিলাম, এটা রোলটা লক করে দিলাম চাবি দিয়ে, হ্যাঁ, লক করে দিলাম। দেওয়ার পরে আমি এখন এটাকে সেভ দিচ্ছি, দেখো সেভ হবে, MARKSHEET, মার্কশিট নামে সেভ হবে। ওকে করলাম, মার্কশিট নামে চলে আসলো নাকি? আমি যখন ডাবল ক্লিক করি এর উপরে, এটা কিন্তু আর এখন ওইরকম ডিজাইন নাই, এখন টেবিল হয়ে গেল নাকি? এখন আমি যদি রোল দিয়ে দেই যে 55, সজীবের রোল, নাম কি? সজীব, SHOJIB নাকি? এভাবে লেখো না? আচ্ছা, SOJ সজীব, ওকে। বাংলায় সজীব পাইছে হলো কত? 50। ইংলিশে পাইছে সে 45। ম্যাথে না ফেল করাবো না, ম্যাথে পাইছে সে 40। বায়োলজিতে পাইছে সে 60। ফিজিক্সে পাইছে সে 59। কেমিস্ট্রিতে পাইছে সে কত দিব? আচ্ছা, 80 দিলাম না, আমি ফার্স্ট ডিভিশন মার্ক আমি দিব 60 পালেই ফার্স্ট ডিভিশন, মনে করো 60 পালেই ফার্স্ট ডিভিশন, ঠিক আছে? তাহলে আমি এখানে কেমিস্ট্রিতে দিলাম, আমি কত দিব কেমিস্ট্রিটা? 55 দিলাম। আচ্ছা, আইসিটিতে সে আরো ভালো, আইসিটিতে তাকে আমি 60 দিলাম, ঠিক আছে? টোটালটা আমি এখন বসাচ্ছি না, টোটালটা আমি পরে বসাচ্ছি। আচ্ছা, গেল। এরপরে আর কে কে আছে? ট্যাব, ট্যাব, ট্যাব সার্ভিস পড়াটা যাবে, হ্যাঁ ট্যাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ইয়ার রোল কত? মনে করো আমি এটা টেস্ট করার জন্য লিখি, হ্যাঁ, আমি শাকিলের রোল লিখলাম 55, দেখি প্রাইমারি কি কাজ করে কিনা। আমি তো তখন বললাম যে প্রাইমারি কি সেম হলে নিবে না, তো এটা আমি 55 দিয়ে দেখতেছি যে সে কাজ করে কিনা, ঠিক আছে? আচ্ছা, শাকিল, হ্যাঁ, শাকিল বানান কি? SAKIL, SAKIL না, KIL, শাকিল। শাকিল, শাকিল বাংলায় পাইছে হলো 51, হতে পারে। সে এটাতে পাইলে হলো 44 ইংলিশে, ম্যাথে পাইছে হচ্ছে সে 42, বায়োলজিতে পাইলে সে 58, ফিজিক্সে সে পাচ্ছে হচ্ছে 60 পালো ফিজিক্সে। আবার ইয়াতে পাইলেও সে কেমিস্ট্রিতে পাইলো 40, আইসিটিতে সে পাইলো হলো 55। মাইন্ডের ভিড় করেন না, আমি কিন্তু এমনি দিবে লাগছি শেখার জন্য। আচ্ছা, ট্যাব দিচ্ছি কিন্তু, ঠিক আছে? এই দেখো তো কি দেখায় বারবার লেখাটা, values the index, primary key or relationship, change the data field or fields that contain duplicate data, remove the index or redefine the index to permit duplicate entries and try again। এই মেসেজটা বারবার আসবে যদি আমি সেম রোল নাম্বার দেই। আর যদি সেম রোল নাম্বার আমি না দেই, আমি চেঞ্জ করে ফেলি, এখানে 55 জায়গায় যদি আমি ধরো 56 দেই, হ্যাঁ, হতে পারে তো? 56 হতে পারে, অথবা যদি আমি 54 দেই তাও তো হতে পারে। এই গেল রে,
হ্যাঁ আবার chance নেই। এই এটা বন্ধ করো তো, এখানে এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এই যে ওটা খুলে দাও, তাহলে হবে। এই যে এটা বন্ধ করো। কারণ তো হচ্ছে হ্যাঁ, তা আমি কি বুঝতে পারতেছি? তোমাদেরকে দেখানোর জন্য আমাকে একটু ওইদিকে ঘুরতে হবে, কারণ গেছে তো কি ক্লাস তো বন্ধ রাখা যাবে না। তোমরা একটু কষ্ট করে দেখে নাও। দেখা যাচ্ছে? ওই পাশে যাবে। আচ্ছা, তো আমি 56 দিছি, তো দেওয়ার পরে আমি ট্যাব দিচ্ছি, দেখো ট্যাব দিচ্ছি। এখন কিছু অটোমেটিক নিছে, কোনো মেসেজ দেয়নি, দিছে মেসেজ দেয়নি, দিবে না, মেসেজ দিবে না। তো এখন আরেকটা দিচ্ছি আমি, ধরো 54, 54 দিচ্ছি রনি দিলাম। দেওয়ার পরে এখানে দিচ্ছি হচ্ছে আমি ধরো বাংলায় দিলাম হলো ধরো 50 দিলাম, হ্যাঁ 50। তারপর কত দিচ্ছি যে 56, হ্যাঁ আবার হচ্ছে 5645, আচ্ছা 45, এখানে দিচ্ছি হচ্ছে 43 দিলাম মনে করো। স্যার এখন মানে আমি- রোল নাম্বারটা তো মানে সেম হলে তো নেয় না, কিন্তু এগুলো ফিল্ডে যেগুলো নাম্বারগুলো আছে হ্যাঁ। এগুলো কি এক হলে নেবে নাকি? এগুলো এক হলে নিবে, এটা তো তোমার মার্ক, তো না মার্ক না, এটা তো মার্ক। রোল নাম্বার তো তোমার কারোর সাথে কারো মিলে যাবে না, এগুলো তো মার্ক তো মিলতেই পারে, স্বাভাবিক ব্যাপার। নামও তো মিলতে পারে, কিন্তু নাম তো মেলে। এখন নামও আমি এই জন্য নামে তো অ্যাক্সেস দেই নাই, আমি তো প্রাইমারি কি নামে দেই নাই, আমি শুধু রোলে দিচ্ছি। নাম তোমার হতে পারে 2 3 জনের নামও শাকিল হতে পারে, আব্দুর রহমান 3 জনের নামও হতে পারে, কিন্তু রোল কিন্তু এক সেম হবে না, কারোর সাথে হবে, রোল হবে না, ভোটার আইডি কার্ড হবে না, হবে হবে রোল নাম্বারটা হবে না, হ্যাঁ এটা ডিফারেন্ট হবে। তো বিষয় হচ্ছে দিলাম তো আমি, দেওয়ার পরে এখন দেখো যেটাকে আমি এখন সেভ দিচ্ছি আবার, ঠিক আছে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ক্রিয়েটে গেলাম, যাওয়ার পরে আমি তো সব দিলাম না, দেওয়ার পরে এখন টোটাল বাই করবো নাকি, টোটাল বাই করবো না, যে এটা টোটাল কত হইলো নাকি। টোটাল বাই করতে গেলে আমাকে অবশ্যই কোয়ারি করতে হবে, কোয়ারি টেবিলের, হ্যাঁ টেবিলের কোয়ারি করতে হবে। আমি কোয়ারি ডিজাইনে ক্লিক করলাম, কোয়ারি ডিজাইনে ক্লিক করার পরে দেখো শো টেবিল, তাই না, কি লেখা আছে যে মার্কশিট, মানে কি যে মার্কশিট না, এটা মার্কশিট। আমি এখানে অ্যাড করলাম, মার্কশিটে অ্যাড করে আমি এটা ক্লোজ করলাম, ঠিক আছে। করার পরে দেখো আমার দরকার কি, আমার দরকার টোটাল না, টোটাল আমি ক্লিক করতেছি, টোটাল ডাবল ক্লিক করলাম, আমার টোটালটা চলে আসলো, তাই না, আসলো। তো এখন এগুলো তো ঘরে এরকম দেখাচ্ছে না, আমি এখানে এখন আপডেটের ঘরে ক্লিক করব। তো টোটালটা কি আমি আপডেট করব না, টোটাল দিব না, আপডেটের ঘরে ক্লিক করব, হ্যাঁ আপডেটের ঘরে ক্লিক করলে এখন আমার কি আপডেট টু, কি কি চাইছে আপডেট, আমি এখন আপডেট কি কি চাইছে দেখো, দেখা যাচ্ছে, আচ্ছা দেখো যে প্রথম থেকে কি ছিল, বাংলা না, আচ্ছা থার্ড ব্র্যাকেট ছোট হাতের লেখো বড় হাতের লেখো সমস্যা নেই, BEN প্লাস তারপর কি ছিল, ইংলিশ না, ENG না, তারপর কি ছিল, প্লাস ম্যাথ ছিল, MATH ম্যাথ না, ম্যাথ বুঝতেছো, প্লাস তারপর কি ছিল, বায়োলজি ছিল। আচ্ছা আমি এটাকে বড় করে দেখানোর জন্য একটা কাজ করতে পারি, এখানে ক্লিক করে আমি এখানে রাইট ক্লিক করে দেখো জুম লেখা আসতেছে না, জুমে ক্লিক করলাম, করার পরে এখানে ছোট ছোট আসতেছে, আমি আবার এখানে ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করার পরে এখানে আমি বোল্ডে গেলাম, যে এখানে আমি ফন্টটাকে বাড়াই দিচ্ছি, আরো বাড়াইলাম, ফন্ট বাড়াই, এখন কি বড় দেখা যায়, আচ্ছা। তারপর ম্যাথের পরে কি আছে, বায়োলজি, BIO দিছিলাম না,
আচ্ছা বায়োলজি বিআইও দিছিলাম। স্যার ব্র্যাকেটটা দেওয়া খুবই জরুরি স্যার। হ্যাঁ ব্র্যাকেট ছাড়া হবে না। তারপরে প্লাস দিলাম, তারপর কি ছিল পিএইচওয়াই না, পিএইচওয়াই দিছিলাম ফিজিক্সে। তারপর কি ছিল কেমিস্ট্রি ছিল, আচ্ছা সিইএম দিছিলাম তাই না। আর কি ছিল প্লাস আইসিটি, এই তো দিলাম তো। এই কটা ছিল তোমার শিওর 100%? আচ্ছা আমি তাহলে ওকে দিয়ে দিচ্ছি। ওকে তো চলে আসলো তো, হ্যাঁ এর মধ্যে সব লেখা চলে আসলো না, এর মধ্যে সব লেখা চলে আসছে। এখন যেটা করব, এখন আমি এই যে রানে যাব, ঠিক আছে, রানে ক্লিক করতেছি। কি লিখছে এখানে, ইউ আর অ্যাবাউট টু আপডেট 3 রোজ। আমি 3টা রো আপডেট করব। 3টা রো আপডেট, রো বলতে কি বোঝায়, এই সারি, 3টা সারি ছিল না, কে কে ছিল, সজীব, শাকিল, রনি, 3টা সারি। তো কি বলছে, ইউ আর অ্যাবাউট টু আপডেট 3 রোজ, ওয়ান্স ইউ ক্লিক ইয়েস ইউ ক্যান ইউজ দ্য undo command to reserve the change, are you sure you want update this records? মানে তুমি যদি ইয়েস চাপো, তুমি কিন্তু যদি ভুলও লেখো তুমি কিন্তু আন্ডু করতে পারবা না। আন্ডু মানে কি, আগের জায়গায় ফিরিয়ে নিতে পারবা না। তার মানে তুমি কি শিওর যে ইউ ওয়ান্ট টু আপডেট দিস রেকর্ড, তুমি কি শিওর যে এই আপডেটগুলো ঠিক আছে? শিওর না? ইয়েস, আমার ইয়েস করা হয়ে গেছে। এখন আমি দেখব যে আমার এখানে রাইট ক্লিক করে দেখব, ডাবল ক্লিক করলাম, দেখো তো আমার টোটালটা আসছে কিনা মিলায়া। অটোমেটিক আসছে, আমাকে হিসাব করতে হয়েছে? হিসাব করতে হয়নি। ঠিক আছে, এইভাবে টোটাল বের করতে হয়। আচ্ছা টোটাল বের করার পরে কোনখানে ওই লেখা যদি আমি ভুল দিই স্যার, ওই বাংলা বিএনজি না দিয়ে না, তুমি বানান যদি ভুল না লেখো তাহলে সমস্যা নাই। তুমি যদি এখন ছোট বড় লেখো, যে এটা বড় হাতের লেখছি জন্য বড় হাতেরই দিতে হবে, এমন কোনো কথা নাই। বানান ভুল হলে নিবেই না সে, হ্যাঁ নিবে না, ব্যাপার আছে। আচ্ছা বুঝা গেছে, টোটালটা অটোমেটিক আসলো। আসার পরে এখন আমি পার্সেন্টেজ যদি বাই করতে চাই, যে পার্সেন্টেজটা কি করব, ফার্স্ট তুমি লক্ষ্য করো যে আমার আমি পার্সেন্টেজটা এভাবে করি যে 60 যদি কেউ পায় সে ফার্স্ট ডিভিশন, বা সে তার পার্সেন্টেজ ফার্স্ট, মানে সে ফার্স্ট পার্সেন্টে আছে, অথবা ফার্স্ট ডিভিশন। মনে করো পার্সেন্টেজ আমি না যে ডিভিশন দিতে পারি, ডিভিশন দিতে পারি না, যে আমি তো মার্ক তো এটা আমার আসলে এখন ডিভিশনে হিসাব করবো, ডিভিশন সে কত পাইলো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন নাকি থার্ড ডিভিশন নাকি। আচ্ছা এটাকে আমি আরেকবার সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে আমি যদি এটাকে আচ্ছা এটাকে আমি এই কোয়ারিটাকে সেভ দিয়ে দিই। হ্যাঁ কোয়ারি 1 আমি সেভ দিলাম। কি নামে সেভ দিব, কোয়ারিটাকে টোটাল করলাম না, হ্যাঁ টোটাল TOTL টোটাল করলাম, টোটাল নামে আমি এটাকে কোয়ারিটাকে সেভ দিলাম, আমার কোয়ারি সেভ হয়ে গেল টোটাল নামে। ঠিক আছে, এখন মার্কশিট যে টেবিলটা আছে ডাবল ক্লিক করলে আমার এটা আসে, তাই না, এটা আসতেছে। তো এখন বিষয় হচ্ছে আমি করব হলো পার্সেন্টেজটা ডিভিশন, সে যে এত নাম্বার পাইলো তাহলে কে কোন ডিভিশনে আছে, কে কত ডিভিশন পাচ্ছে, নাকি সেকেন্ড ডিভিশন না থার্ড ডিভিশন, না ফেল করলো, না কি ঘটনাটা কি, বুঝো না এই কথাটা। আচ্ছা আমি ডিভিশনটা সাজাইছি হচ্ছে এইভাবে। দেখো যদি কেউ 60 পায় তাহলে সে ফার্স্ট ডিভিশন পাইছে, যদি কেউ 45 পায় তাহলে সে সেকেন্ড ডিভিশন পাইছে পার পিস বের হবে মানে। হ্যাঁ যদি কেউ না পারতে মানে পার্সেন্টেজ, হ্যাঁ পার মানে পার্সেন্টেজ দিছে। আর যদি কেউ 30 পায় সে পাবে হলো থার্ড ডিভিশন, অথবা 30 নিচে পেলে ফেল। তাহলে এখন বিষয় হলো না 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 অটোমেটিক, এটা আমি লিখে রাখছিলাম, এটা আমি আগে লিখে রাখছিলাম, আমি নিজে সাজাইছি যে এই করলে এই হবে, ঠিক আছে, এটা সাজাইছি আমি। এখন দেখো বিষয়টা, এটাকে যদি আমি আগের মতো করে ভিউ করতে চাই, যেখানে যখন আমি প্রথমে লিখলাম ওই ডিজাইন ভিউ করতে চাইলে রাইট ক্লিক করব, ডিজাইন ভিউ, এখানে রাইট ক্লিক করলে আমার ডিজাইন ভিউ, ডিজাইন ভিউ ক্লিক করলাম, ওই দেখো আগের ডিজাইনে চলে যাচ্ছে। আচ্ছা না, এখন যেটা করব পারের পার্সেন্টেজের জায়গায় আমি দিব হলো ডিভিশন, DIVISION ডিভিশন দিলাম। ঠিক আছে, ডিভিশন নামে আমি এটাকে সেভ দিচ্ছি, সেভ।
তাহলে এখন আমি যদি ডাবল ক্লিক করি, এখানে আমার কি ডিভিশনটা আছে না, পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে, মানে আমি এডিট করলাম আর কি। এখন আমি দেখবো যে কোনটা কোন ডিভিশন পাইলো। তো এখন এখানে আবার ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পরে তোমার হলো হ্যাঁ কোয়ারি ডিজাইনে গেলাম। কোয়ারি ডিজাইনে যাওয়ার পরে এখানে কি আছে, মার্কশিট না, অ্যাড করলাম, অ্যাড করলাম, করার পরে এখানে কি আছে আমার, অ্যাড করে ক্লোজ করলাম। এখানে কি আছে, ডিভিশন, ডিভিশনে ডাবল ক্লিক করলাম। ওকে, ডবল ক্লিক করার পরে এখানে আমি এই যে আপডেটটা আছে, আপডেটে ক্লিক করলাম, করার পরে এখন আপডেটের জায়গায় আমি ডিভিশনটা লিখবো নাকি, তা আমি এটা আমি ফুল এটাকে কপি করলাম, কপি, আমি এখানে আপডেটের জায়গাটাকে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে ফেলটা লিখছি না শেষে, ফেলের জায়গায় আমি 3টা ফার্স্ট ব্র্যাকেট দিব। 3টা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণটা কি আমি বলে দেই। দেখো দেখো প্রথমে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি না, ফার্স্ট ব্র্যাকেট, এটাকে কি আমি ক্লোজ করছি, ক্লোজ কিন্তু করি নাই, করছি, ক্লোজ করি নাই। আবার দ্বিতীয়টা ফার্স্ট ব্র্যাকেট দিছি, ক্লোজ করছি, করি নাই। তৃতীয়টা ফার্স্ট ব্র্যাকেট দিছি, ক্লোজ করছি, করি নাই। এই 3টা ফেলের জায়গায়, এই ফেলের জায়গায় আমি 3টা ফার্স্ট ব্র্যাকেট দিয়া মনে করো ক্লোজ করলাম। এটা সূত্র, কিন্তু পার্সেন্টেজ বাই করার সূত্র এটা, এই সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। এইভাবেই বাই করতে হবে তোমাকে ডিভিশনটা, সে কে কত পেল না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে দেওয়ার পরে আমি এখানে রানে ক্লিক করলাম। রানে কি আছে, পার্সেন্টেজ আসছে না, এখানে পিআর পার্সেন্টেজ আসছে। হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ আপডেটটা, এই তো আপডেট, ঠিকই তো আছে। আপডেট তো লিখলাম, লেখার পরে আমি রানে ক্লিক করতেছি। দেখো ডিভিশনের জায়গায় ও আগে পার নিয়েছিল, বুঝছো, কোয়েরি 1। হ্যাঁ কই গেল রে, সেভ অ্যাজ কোয়েরি। কোয়েরিটা হচ্ছে সে যখন টোটালটা টানবে, টানার যে ফর্মুলাটা, এটাকে বলে হচ্ছে কোয়েরি, ফিল্ডের কোয়েরি বলে। বুঝা গেছে? তুমি কি কিসে পড়ো, পড়াশোনা কিসে? আচ্ছা আচ্ছা, তো আপনি যে ঘামা ঘামতেছি রে, অবশ্যই গেছে। এই যে কোয়ারিটা আসছে, দেখি। আচ্ছা আমি এইটা পরে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আপাতত এটা দেখো।